নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি ঝিমের বিচি দিয়ে আর আলু দিয়ে একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখাও। তো তার জন্য এখানে ঝিমের বিচিগুলোকে ছুলে নিতে লাগবে আর আলুগুলোকে চাকচাক করে কেটে নিতে লাগবে। তো এখন কড়াই গরম হয়ে গেছে, ওর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে, ওই তেলের ভিতরে অল্প একটু জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পর অল্প একটু আলু তেলের ভিতরে ছেড়ে দিলাম, নয়তো সব আলু যদি একসাথে ছেড়ে দেই তো তেলগুলো উড়ে যাবে। তারপরে কিছু সময় পর সব আলু দিয়ে দিলাম। তো এখন নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো এইখান দিয়ে আমি নিয়ে নিলাম জিরা, একটু নিয়ে নিলাম আর আদা নিয়ে নেব। তো এই আদা আর জিরাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ জল দিয়ে ভিজিয়ে রাখলে জিরাগুলো বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এইখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে ফেলার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন হালকা একটু সিদ্ধ হয়েছে, তারপর ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা কিছু সময় পর উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পর দেখি যে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো সিদ্ধ হয়ে আসছে, এখন আর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে হলুদ দিয়ে দেবো। এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দিয়ে আলুগুলো কষানো হয়ে যাবে। আর এইখান দিয়ে আমি আদা আর জিরাটা বাটা করে নেব। তত সময় আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে। তো এখন মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে এখন ওই আলুর ভিতরে দিয়ে দিলাম আদা আর জিরা বাটা। তো দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে টমেটো দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ওই ছিমের বিচিগুলো যে দেখলে ছোলা, ওই ছিমের বিচিগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যতটুকু ঝাল তোমরা খাও ওই হিসেবে লঙ্কার গুঁড়োটা দেবে। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, কারণ ছিমের বিচিগুলো যে দিলাম ওগুলো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকনাটা উঠিয়ে ফেলে আলুগুলোকে একটু ভেঙে দিলাম, কারণ আলুগুলো ভেঙে দিলে জোরগুলো একটু গাঢ় হয়ে যাবে। তখন সবজিগুলো হয়ে গেছে, ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এখন একটু নাড়ে নিয়ে তরকারিগুলো নামিয়ে ফেলতে লাগবে। এখন নামিয়ে ফেলাম। দেখতে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। তো এখন আমি বসে গেলাম খাওয়ার জন্য। তো আমার এই সিম্পল ও টেস্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।